প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা HTML চতুর্থ অধ্যায়ের একটা বোর্ড প্রশ্ন সমাধান করব। সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2024 চতুর্থ অধ্যায়ের এটা। ঠিক আছে? এই যে উদ্দীপকের চিত্র 1 এবং চিত্র 2 দুইটা চিত্র দেয়া আছে এবং ক খ লিখি নাই। ক খ তো থিওরিটিক্যাল, তোমরা পারবা এগুলা। তো আমি গ এবং ঘ লিখে রাখছি। তো গতে যেটা বলছে যে উদ্দীপকের চিত্র 1 এর ওয়েবসাইট কাঠামোটি ব্যাখ্যা করো। তাইলে তাইলে এটা হচ্ছে চিত্র 1। ঠিক আছে? এটা কি? এটা হচ্ছে চিত্র 1। তো চিত্র 1 এ পেজ 1, পেজ 2, পেজ 3 পর্যায়ক্রমে একটা ধারা দেয়া আছে। তাইলে এই যে চিত্র সেটা হচ্ছে সিকোয়েন্সিয়াল বা লিনিয়ার কাঠামো। এরকম যদি দেয়া থাকে পেজ 1, পেজ 2, পেজ 3, সেটা হচ্ছে সিকোয়েন্সিয়াল বা লিনিয়ার কাঠামো। এই কথাটা প্রথমে লিখে দিতে হবে। এই যে বলছে চিত্র 1 এর ওয়েবসাইট কাঠামোটি ব্যাখ্যা করো। প্রথমে লিখতে হবে চিত্র 1 এর ওয়েবসাইট কাঠামোটি হচ্ছে সিকোয়েন্সিয়াল বা লিনিয়ার কাঠামো। যদি কোনো ওয়েবসাইটে পর্যায়ক্রমে বা ধারাবাহিকভাবে ওয়েবসাইটের পেজগুলো ভিজিট করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে এটি ব্যবহার করা হয়, সিকোয়েন্সিয়াল বা লিনিয়ার কাঠামো। তো এটার যে এই চিত্রটা দিতে হবে, পেজ 1, পেজ 2, পেজ 3, পেজ 4 এভাবে করে চিত্রটা দিতে হবে। চিত্র দিয়ে সিকোয়েন্সিয়াল বা লিনিয়ার কাঠামোর যে বর্ণনা আছে, সেটা আমি যেটা বললাম আর কি, আর একটু বড় করে এটা তোমাদের লিখে দিতে হবে। ঠিক আছে? এই হচ্ছে আমাদের গ। এখন আমরা ঘ নাম্বারটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? গটা মুছে দিই। গটা মুছে দিই। গটা মুছে ঘ নাম্বার নিয়ে আলোচনা করব আমরা। তো ঘর মধ্যে যেটা বলছে সেটা হচ্ছে যে চিত্র 2 কে ওয়েব পেজে প্রদর্শনের জন্য প্রয়োজনীয় HTML কোড লিখো। এটা হচ্ছে চিত্র 2। এটাকে ওয়েব পেজে প্রদর্শনের জন্য প্রয়োজনীয় HTML কোড লেখার জন্য বলছে। তো আমরা শুরু করি ঘ নাম্বারটা। ঘ। তো প্রথমে কি লিখব? ডক টাইপ HTML। তারপরে HTML বডি দিয়ে কি লিখব? টেবল বর্ডার সমান 1, সেল স্পেসিং CING সেল স্পেসিং সমান 0 ডাবল কোটেশনের ভিতর লিখতে হবে। তারপরে টিআর বাংলাদেশ লেখাটার ঠিক মাঝখানে আছে না এই কলামের, তাহলে মাঝখানে থাকলে কি লিখতে হবে? টিআর মানে টেবিল রো। এই হচ্ছে একটা রো, এই রোর ভিতরে একটাই কলাম আছে প্রথমে বাংলাদেশ, তাহলে টিআর লেখাটা ঠিক মাঝখানে, তাইলে কি লিখতে হবে? অ্যালাইন সমান সেন্টার, মাঝখানে আছে সেজন্য সেন্টার। তারপরে টিডি দিয়ে কি লিখবো? টিডি দিয়ে কি লিখতে হবে এটাও কিন্তু একটা বোঝার বিষয় আছে। কলাম বাংলাদেশ যে ঘরটা, এই ঘরটা কয়টা কলামের জায়গা নিছে? এই একটা কলামের জায়গা নিছে, এই একটা কলামের জায়গা নিছে, এই একটা কলামের জায়গা নিছে। একটা, দুইটা, তিনটা। এই বাংলাদেশ ঘরটা 3টা কলামের জায়গা নিছে। তাহলে কি লিখবো আমরা? কল স্প্যান সমান 3। ঠিক আছে? তারপরে লিখবো বাংলাদেশ যেটা আছে, NGLADESH বাংলাদেশ দিয়ে টিচ হবে না, এখানে টিডি হবে। টিচ সাধারণত কোনগুলো দিই? রুল, নেম, রিজাল্ট যে হেডারগুলা হয় এগুলোর ক্ষেত্রে দেই টিচ। তারপরে টিআর বন্ধ করে দিব। তারপরে নতুন টিআর শুরু হবে, নিউ টিআর। ঠিক আছে? নিউ টিআরের মধ্যে এটা মাঝখানে না, এটা সাইডেই আছে। বা অ্যালাইন সেন্টার দিলেও এটাতে তেমন কোনো সমস্যা হবে না, না দিলেও হবে। ছোট ঘর তো বোঝা যাচ্ছে না এই কোথায় আছে। আমরা অ্যালাইন সেন্টার এটাতে না দিই, সমস্যা নেই, ছোট ঘর আছে। তো এখানে একটা পিকচার আছে। ঠিক আছে? এখানে একটা কি আছে? পিকচার আছে। এইভাবে কোনো চিহ্ন দিয়ে x.jpg যদি দেয়া থাকে বা .jpg আকারে যদি কোনো কিছু দেয়া থাকে, তাইলে বুঝবা যে তোমরা এটা হচ্ছে একটা পিকচার। .jpg যদি কোথাও দেয়া থাকে তাহলে এটা বুঝবা পিকচার। সেক্ষেত্রে তোমাদের লিখতে হবে, এই ক্ষেত্রে আরেকটা জিনিস আছে পিকচারের কোড লেখার আগে। এখানে হচ্ছে প্রথম রো, এটা দ্বিতীয় রো, তৃতীয় রো, মানে এই একটা রো, লাম্বালাম্বি ঘরগুলোকে বলি আমরা কলাম। আর শোয়ানো অবস্থায় যে ঘরগুলা, যেমন এই একটা ঘর,
এই একটা ঘর, এই একটা ঘর। তো এই ঘরটা কি করছে, এই ৩টা রো এর সমপরিমাণ জায়গা নিয়ে নিছে একা। প্রথম রো, দ্বিতীয় রো, তৃতীয় রো, এই ৩টা রো এর জায়গা সে কি করছে, একা নিয়ে নিছে। তাহলে এখানে কি লিখতে হবে, রো স্প্যান। রো স্প্যান সমান ৩ লিখতে হবে, ঠিক আছে। রো স্প্যান সমান ৩ লিখতে হবে। তারপরে এক্স ডট জেপিজি আছে, এক্স ডট জেপিজি। তাহলে কি বলছি যে জেপিজি যদি কোথাও দেখো, তাইলে এর মানে কি, এর মানে হচ্ছে এটা হচ্ছে ইমেজ বা পিকচার। এর জন্য যে কোডটা লেখা লাগে সেটা হচ্ছে আইএমজি এস আইএমজি এসআরসি সমান দিয়ে নামটা দিতে হবে। কি নাম দেয়া আছে, এক্স ডট জেপিজি, এই নামটা দেয়া আছে, এই নামটা দিতে হবে। আর এভাবে যদি গুণ আকারে দেয়া থাকে, যেমন 90 × 60, এর মানে হচ্ছে এর প্রস্থ হচ্ছে 90 আর উচ্চতা হচ্ছে 60, ঠিক আছে। তাহলে প্রস্থকে আমরা এই লেখাটা মুছে দেই, প্রশ্নটা আমরা মুছে দেই। প্রশ্নটা মুছে এখানে আমরা লিখতে পারি যে উইড সমান 90 আর হাইট সমান 60, ঠিক আছে। আইএমজি এসআরসি এক্স ডট জেপিজি, উইড সমান 90, হাইট সমান 60, ঠিক আছে। এইটা দিয়ে আমরা টিডি বন্ধ করে দিব। তারপরে টিডিতে কি দিব, তারপরে টিডিতে আমরা দিব এই দুইটা করে একসাথে হবে, ঠিক আছে। প্রথম ঘরগুলো একসাথে, এই যে এক্স ডট জেপিজির যে বড় ঘরটা আর এক্স ডিভিশনের যে ঘরটা, এই দুইটা ঘর প্রথম ঘরগুলো একসাথে লিখতে হয় একটা রোয়ের অধীনে। এই টিয়ারের অধীনে প্রথম কলাম হচ্ছে এটা আর দ্বিতীয় কলাম হচ্ছে এটা, ঠিক আছে। তাইলে দ্বিতীয় কলাম টিডি দিয়ে লিখলাম। তো এখানে এক্স ডিভিশন যে লেখাটা আছে, এক্স ডিভিশন, এক্স ডিভিশন যে লেখাটা আছে, এক্স ডিভিশন কিসের জায়গা নিচে প্রথমে লক্ষণীয়, এটা এই যে লাম্বা লাম্বি ঘর আছে না, এটা নিচে, তার মানে কলামের জায়গা নিচে। কয়টা কলামের জায়গা নিচে, একটা কলাম, দুইটা কলাম, দুইটা কলামের জায়গা সে এখানে নিয়ে নিছে। তাহলে কি হবে, কল স্প্যান, কল স্প্যান সমান 2, ঠিক আছে। তারপরে কল স্প্যান সমান 2 দিয়ে এক্স ডিভিশন দিয়ে দিব, এক্স ডিভিশন, তাই ও এন এক্স ডিভিশন দিয়ে টিডি বন্ধ করে দিব, ঠিক আছে। তারপরে এই টিয়ারটা বন্ধ করে দিব, টিয়ার। তাই এই হচ্ছে এই টিয়ার বন্ধ করলাম আর এই হচ্ছে এই টিয়ার বন্ধ করলাম। এখন আমাদের পরবর্তীতে যেটা আছে এম এবং এস, এটা আছে। তো পরে দেখো এক্স ডিভিশন শেষ করলাম, এখন কি আছে, এই ঘরও শেষ, এই ঘরও শেষ, এখন বাকি আছে কি এম এবং এস। তাহলে নিউ টিয়ার দিলাম, নিউ টিয়ার, টিয়ার দিয়ে টিডি, টিডি দিলাম। তো প্রথমে কি আছে, এম আছে, এম দিয়ে টিডি বন্ধ করলাম, পরবর্তী টিডি। তো লেখা সাধারণত আমরা কোন দিক থেকে শুরু করি, বাম দিক থেকে তো শুরু করি। তো বাম দিকে থাকলে আসলে তেমন কোনো কিছু লেখার প্রয়োজন হয় না, কিন্তু এসটা কোন দিকে আছে, ডান দিকে না। তো ডান দিকে থাকলে যে জিনিসটা করা লাগে, অ্যালাইন রাইট লেখা লাগে, ALIGN, অ্যালাইন সমান রাইট, RIGHT, রাইট, ঠিক আছে। অ্যালাইন রাইট দিয়ে এস দিলাম, দিয়ে টিডি বন্ধ করে দিলাম, ঠিক আছে। তারপরে এই টিয়ার বন্ধ করলাম, এই যে এখানে একটা দাগ দিলাম। তো আসলে এই যে দাগটা, এই যে এটা 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 তোমাদের বোঝার সুবিধার্থের জন্য দিচ্ছি যে টিয়ার কোথায় শুরু হয় কোথায় শেষ হয়। এটা আবার এই দাগগুলো আবার পরীক্ষায় দিতে হবে না। তো এই এম এন্ড এস শেষ, এখন আমাদের কি আছে, এইচ আছে। তো আমি এখানে দাগ দিয়ে করে ফেলি, এখানে দাগ দিয়ে করে ফেলি। পরবর্তী যে টিয়ার হবে বা এখানে করে ফেলি, এখানে, ঠিক আছে। এটা একটু বড় আছে, এখানে করে ফেলি। পরবর্তী যে টিয়ার আছে, টিয়ার, এখানে কি আছে, টিয়ার, টিয়ার দিয়ে টিডি দিব, টিডি দিয়ে কি লিখবো, এইচ। এটাও অ্যালাইন রাইট হবে, ঠিক আছে। কি হবে, ALI অ্যালাইন সমান রাইট, অ্যালাইন সমান রাইট দিয়ে এইচ দিয়ে টিডি
বন্ধ করব, ঠিক আছে। তারপর একটা ফাঁকা ঘর আছে, টিডি। টিডি দিয়ে ফাঁকা ঘরের জন্য তোমরা ব্রেকও লিখতে পারো, আবার এনবিএসপি এগুলোও লিখতে পারো। ধরো আমি ব্রেক লিখে দিলাম, ঠিক আছে, ব্রেক দিয়ে দিলাম। ফাঁকা ঘর থাকলে এরকম ব্রেক লিখতে পারো, আবার এরকম এটাও লিখতে পারো, এন বিএসপি, এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো, যে কোনো একটা লিখতে পারো, ঠিক আছে। আমি দেখিয়ে দিলাম দুইটা। তো এর মধ্যে আমাদের কিন্তু শেষ হয়ে গেল। এই যে টিয়ারটা এখানে বন্ধ করে দিলাম। তো টিয়ার বন্ধ করে তারপরে কি হবে, টেবিল বডি এইচটিএমএল বন্ধ হয়ে যাবে। এইচটিএমএল, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কুমিল্লা বোর্ড 2024-এর টোটাল সমাধান। তো তোমরা আশা করি বুঝতে পারছো। কোথাও যদি প্রবলেম হয় আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারো। এই ছিল টোটাল কুমিল্লা বোর্ড 2024-এর সমাধান। তো বুঝতে যদি সমস্যা হয় তাহলে অবশ্যই নক করতে পারো। আর ভিডিওটা তোমরা যখনই দেখবা সাথে সাথে কিন্তু নোট করে ফেলবা। ভিডিওটা যখনই দেখবা সাথে সাথে নোট করে ফেলবা। যদি নোট না করো তাহলে কিন্তু বুঝতে সমস্যা হবে, ঠিক আছে। এই হচ্ছে টোটাল ভিডিওটা।